আমি এখন রয়েছি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ চেমটাবুরুতে। চেমটাবুরুর উচ্চতা 720 মিটার। চেমটাবুরু ট্রেকিংটা কারা করবে? বয়স্ক লোকেরাও আসতে পারেন যদি ফিজিক্যালি আর মেন্টালি ফিট হন। রাস্তাটা কিন্তু পুরোটাই প্রথম থেকে স্টিপ। এটা দুদিক থেকে রাস্তা আছে। আমরা যেহেতু খয়রাবেড়া থেকে এসেছি সেই জন্য ওই দিকে রাস্তাটা একটু স্টিপ, রাস্তাটা একটু জঙ্গলের মধ্যে দিয়ে। আর একটা রাস্তা আছে মুরু ভাষা বলে, এখানে কিন্তু টোটাল পুরো এরিয়াতেই জলের কোনো ব্যবস্থা নেই। তো জলটা অবশ্যই মাস্ট। চেমটাবুরু ট্রেক করতে গেলে কোনো গাইডের প্রয়োজন নেই, আপনি নিজেও আসতে পারেন। কিন্তু হ্যাঁ, এটা তো রিস্ক হয়ে যাচ্ছে। না না, ওটা যাবে না, পাগল না, রাস্তাটা চালু হয় এটা মোটামুটি 3 জন মারা গেছে। এই কাঠ পিঁপড়ে ধরেছে রে অজিত, কাঠ পিঁপড়ে হাতে 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 দিয়েছে একটা কামড়ে। এই হচ্ছে আমার অজিত আর আমি হচ্ছি ব্যোমকেশ। অজিত আর ব্যোমকেশ চলেছে সত্যের অন্বেষণে। সত্যান্বেষী আমি। আমাদের সত্য হচ্ছে চেমটাবুরু। সুপ্রভাত বন্ধুরা, আমি এখন রয়েছি অযোধ্যা হিলটপ লজে। দেখিয়ে দিই একটু সারাউন্ডিংটা। আমরা এই লজটাতে রয়েছি, একদম হিলটপ উপরে আসতেই এই লজটা পাওয়া যাবে। জাস্ট একটু গলি থেকে ভেতরে হেঁটে আসতে হয়। সময় হয়েছে 6:30। আমরা এখন যাবো এখান থেকে চেমটাবুরু ট্রেকিংয়ে। প্রিয় বন্ধুরা, বেদুইন বাঙালির পিন্দারে পুরুলিয়া ট্রাভেল ব্লগ সিরিজের দ্বিতীয় সিজনে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। আমি কৌশিক আর আমার বন্ধু অজিতকে সঙ্গে নিয়েই পুজো ছুটিতে এবার আরও একবার ঘুরে দেখলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। দীর্ঘদিনের ইচ্ছেবশত এবারের ট্রিপে ঠিক করেছিলাম পুরুলিয়া তথা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ চেমটাবুরুতে ট্রেক করব, তবে একটু ভিন্ন রুটে, অর্থাৎ খয়রাবেড়া ড্যামের দিক থেকে অপেক্ষাকৃত খাড়া ট্রেলে। সেই নিয়েই আজকের ভিডিও। চেমটাবুরু ট্রেকিং এর যাবতীয় তথ্য, অর্থাৎ কারা এই ট্রেক করবেন, কিভাবে করবেন, কোথায় থাকবেন, অথবা আমরা কিভাবে এই ট্রেক করেছিলাম, এবং সবশেষে কিছু বোনাস টিপস রয়েছে আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না, এতে মূল্যবান কোনো তথ্য আপনারা হয়তো মিস করে যেতে পারেন। এছাড়াও এই সিজনের দ্বিতীয় ভিডিওতে আমি তুলে ধরেছিলাম পুরুলিয়ার সস্তা থেকে দামি কয়েকটা হোটেল, রিসর্ট ও হোমস্টের তথ্য, যার একটা হোটেল এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে এখানে থাকবার যাবতীয় খরচ ও সুবিধা সম্পর্কে আরো বিশদে জানতে উপরে আই বাটনে গত ভিডিওর লিংক দেওয়া রইল। আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন উপরে আই বাটনে ক্লিক করে। আজকের ভিডিওটা শুরু করার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশনে সেট করে নিতে পারেন, এতে পরবর্তী আপডেট পেতে আপনাদের সুবিধা হবে। আশা করি আজকের ভিডিওটা থেকে আপনাদের কিছু ভ্যালু প্রোভাইড করতে পারবো, তাই ভিডিওটা ভালো লাগলে সবশেষে একটা লাইক ও কমেন্টের অনুরোধ রাখলাম। তাহলে চলুন বেশি বিলম্ব না করে শুরু করা যাক পিন্দারে পুরুলিয়ার 2.0 সিজনের তৃতীয় ভিডিও। কুয়াশাচ্ছন্ন এক হেমন্তের সকালে সঙ্গে থাকা কিছু বিস্কিট সহযোগে গরম চায়ে চুমুক আমাদের ট্রেকিং এর উদ্দীপনাকে আরো বেশি চাঙ্গা করছিল। ব্রেকফাস্টের অপেক্ষা না করে চটজলদি রেডি হই অজিতের বাইক স্টার্ট দিয়ে রওনা হলাম চেমটাবুরুর উদ্দেশ্যে। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, চেমটাবুরু ট্রেকিং এর স্টার্টিং পয়েন্ট দুটো। একটা চেমটাবুরুর উত্তর দিকে অবস্থিত মরু ভাষা ড্যামের কাছ থেকে, যেটা অপেক্ষাকৃত কম খাড়া পথ, এবং আরেকটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত খয়রাবেড়া ড্যামের কাছ থেকে, যে পথ বেশ খাড়া। অযোধ্যা হিলটপ থেকে মরু ভাষা ড্যামের দূরত্ব 22 কিলোমিটার এবং পুরোটাই জঙ্গল অথবা গ্রামের ভিতর দিয়ে। এখানকার সরু রাস্তায় বাইক অথবা ছোট গাড়ি কেবলমাত্র যেতে পারবে। আর অযোধ্যা হিলটপ থেকে খয়রাবেড়া ড্যামের দূরত্ব হলো 28 কিলোমিটার ভায়া বাগমুন্ডি এবং কোরেং গ্রাম। এই রুট অপেক্ষাকৃত ফাস্টেস্ট এবং চওড়া ও ভালো রাস্তায় বড় গাড়ি যাওয়ার উপযোগী। তবে আরও একটা গ্রামের রাস্তা তেলিয়া ভাষা হয়ে খয়রাবেড়া ড্যামের দিকে যায়, যেটাতে রয়েছে বেশ চড়াই ও উতরাই, এবং রাস্তার কন্ডিশনও সব জায়গায় ভালো নয়, অথবা সময়ও বেশি লাগতে পারে। আমরা গিয়েছিলাম এই রাস্তা দিয়েই। অযোধ্যা পাহাড়ের এত উঁচুতেও ধান ক্ষেত, শাল ও নাম না জানা উদ্ভিদের বনানী, সঙ্গে দূরে পাহাড়ের রেখা এবং 1 কিলোমিটার অন্তর অন্তর সাঁওতাল কিংবা মুন্ডাদের আদিবাসী গ্রামের দৈনন্দিন জীবনযাত্রার দৃশ্য এই যাত্রাপথকে আরো বেশি রোমাঞ্চকর করে তোলে। সত্যি অদ্ভুত একটা ভাইব মেলে এখানে। আপনাদের জানিয়ে রাখি, অজিত এখানে বাইক রেন্টে দেয়। কিভাবে বাইক ভাড়া নিয়ে অযোধ্যা অথবা পুরুলিয়া ভ্রমণ করবেন সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া রইল, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তবে বাইক নিয়ে যারা এ পথে আসবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, একটু দেখে শুনে এখানে বাইক চালাবেন, কারণ গ্রাম্য রাস্তার ধারে ঘুরে বেড়ানো হাঁস, মুরগি অথবা গরু, ছাগল ইত্যাদি হঠাৎ করে নিজের খেয়ালে আপনার বাইকের চাকার সামনে চলে আসে। ব্যাপারটা খুবই বিরক্তিকর। তবে এটা মনে রাখবেন, আপনি এখানকার নেটিভ ভিলেজে এসেছেন, সুতরাং আপনার ভুলের প্রাধান্য
প্রাধান্য এখানে বেশি করে গণ্য হবে, নইলে জরিমানা অথবা ঝামেলা পোয়াতে হতে পারে। এমনিতে এখানকার আদিবাসী মানুষেরা যথেষ্ট হেল্পফুল, রাস্তাঘাট গুলিয়ে ফেলে তারা গাইড করে দেন, তবে এমন কোনো ভুল করবেন না যেটায় তাদের স্বার্থে আঘাত লাগে। আর হ্যাঁ, বিকেলের পর এই রাস্তা টোটালি অ্যাভয়েড করবেন। যাই হোক, আমাদেরও সময় একটু বেশি লেগেছিল এ পথে আসতে গিয়ে, কারণ জিপিএস এখানে অনেক সময় কাজ করে না। আর অজিতও এ পথে প্রথমবার, কারণ ও বেশিরভাগ বাঘমুন্ডির হাইওয়ে দিয়েই ট্যুরিস্টদের খয়রাবেড়া ঘোরাতে নিয়ে যায়। তবে আমার ব্যক্তিগতভাবে এই রাস্তাটা খুবই ভালো লেগেছে, কারণ এই অরণ্যের মাঝে গ্রাম্য জীবনযাত্রার মেলবন্ধনকে চাক্ষুষ করবার সুযোগ কে হাতছাড়া করবে। আর এই যাত্রাপথের শেষে জঙ্গলের মাঝে হঠাৎ যখন উকি দেয় চেমটাবুরু, সেটা রূপকথার চেয়ে কম নয়। প্রথমবার পাহাড়ে বাইক চালালাম, দারুণ লাগলো। আর বিশেষ করে অযোধ্যাতে 2.5 বছর আগে তখন চালিয়েছিলাম, বাট এতটা স্টিপ রাস্তায় চালাইনি, এটা একটু বেশি স্টিপ। আমরা যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তার ঠিক ডান দিকে পড়বে খয়রাবেড়া ওয়াচ টাওয়ার। এখান থেকে অপূর্ব একটা ভিউ পাওয়া যায় গোটা জায়গাটার। আর একটু এগিয়ে আসলেই পড়বে একটা ছোট্ট নদী ব্রিজ, সেখান থেকে রাস্তা দুদিকে বেঁকে গেছে। ডান দিকে গেলে খয়রাবেড়া ড্যাম অথবা চেমটাবুরু ট্রেকিং এর স্টার্টিং পয়েন্ট, আর বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে বুকাডি গ্রামের দিকে, এবং সেখান থেকে আপনারা মরুভাষার দিকেও যেতে পারেন অথবা ঝালদা বাঘমুন্ডি রোডের দিকেও যেতে পারেন, যেটা এদিকে আসবার ফাস্টেস্ট এবং বেস্ট রুট। আমার ঠিক পিছনেই দেখতে পাওয়া যাচ্ছে চেমটাবুরু। আমাদের সময় হয়েছে প্রায় 8:45। পাহাড়ে উঠতে গেলে একটু সময় লাগবে, তো একজনের সাথে মিট করার আছে, তার সাথে মিট করে তারপরে তাকে নিয়ে আর কি পাহাড়ে চড়বো। চেষ্টা করবো ওখান থেকে কিছু ভালো ভালো সুন্দর সুন্দর ড্রোন শট নেওয়ার। আমরা প্রথমে গেলাম বুকাডি গ্রাম, সেখান থেকে অজিতের এক দাদাকে সঙ্গে নিলাম, যিনি ছিলেন আমাদের আজকের গাইড। তারপর ফাইনালি পৌঁছালাম খয়রাবেড়া ড্যাম অর্থাৎ চেমটাবুরু ট্রেকের স্টার্টিং পয়েন্ট। অলরাইট বন্ধুরা, এখন সময় হয়েছে প্রায় 10টা, আর আমরা এখন রয়েছি ঠিক আমার পিছনে দেখা যাচ্ছে খয়রাবেড়া ড্যাম। পুরুলিয়া শহর থেকে মাত্র 65 কিলোমিটার দূরে অবস্থিত খয়রাবেড়া ড্যামের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বর্ণনা করা কঠিন। তবে অবস্থানগত সৌন্দর্যের নিরিখে বিচার করলে আমার দেখা পুরুলিয়ার নামকরা ড্যামগুলোর মধ্যে সেকেন্ড মোস্ট বিউটিফুল ড্যাম খয়রাবেড়া। চেমটাবুরুর পাদদেশে আরো নাম না জানা পাহাড় বেষ্টিত পর্ণমোচী বনানীর পটভূমিকায় খয়রাবেড়াকে দেখলে মনে এক প্রশান্তি মেলে। খয়রাবেড়া লেকের শান্ত কোমল জলরাশির মনোরম শোভা পুরুলিয়া বেড়াতে আসা পর্যটকদের মধ্যে তাই এক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ট্রেকিং ছাড়াও প্রচুর মানুষ গাড়ি নিয়ে আসেন এখানে ডে ভিজিট করতে, অথবা দুদিনের ছুটিতে এই শুভজায়নের মাঝে কাটিয়ে যেতে চান নিভৃতে। এখানে থাকবার সেরা ঠিকানা হলো ইকো অ্যাডভেঞ্চার রিসর্টস খয়রাবেড়া। এখানে রুম রেন্ট শুরু হয় জনপ্রতি মোটামুটি 7,000 টাকা থেকে, খাওয়া দাওয়া অবশ্যই ইনক্লুডেড, এবং পেয়ে যাবেন বিলাসবহুল অ্যামেনিটিস। এছাড়াও রয়েছে খয়রাবেড়া লেকে ফ্রি বোটিং এর ব্যবস্থা। এখানে না থাকলেও বোটিং করা যায়, তবে সেটা অবশ্যই চার্জেবল এবং খরচ লাগে জনপ্রতি 1000 টাকা। মকর সংক্রান্তিতে এই লেকের ধারেই টুসু মেলার আয়োজন করা হয় স্থানীয়দের জন্য, যা বেশ জাঁকজমকপূর্ণ একটা উৎসব। তবে পলাশের সিজনেও খয়রাবেড়ার সৌন্দর্য চোখে তাক লাগানো সুন্দর। আমার প্রিয় ড্রোন বেদুইন বাজের চোখে পরন্ত বিকেলে খয়রাবেড়াকে যে এতটা মায়াবী লাগবে তা কখনো ভাবিনি। কিন্তু খয়রাবেড়ার সেরা ভিউ পেতে হলে আপনাকে অবশ্যই পৌঁছে যেতে হবে পুরুলিয়ার ছাদে, অর্থাৎ যার জন্য আজ এখানে আসা। যদি এখান থেকে ট্রেকিং করতে হয় আপনাদের, এখানে প্রচুর দোকান রয়েছে। আপনাদের যাবতীয় খাবার দাবার বা জল, বিশেষ করে জলটা ইম্পর্টেন্ট নিতেই হবে, কারণ উপরে জলের কোনো ফেসিলিটি নেই। বেস্ট হচ্ছে এখানে জল নিয়ে যাওয়া। আর যদি মনে করেন যে এখানে দুবেলা লাঞ্চ করবেন, সেইগুলো এই দোকানে এসে আর কি অর্ডার দিয়ে যেতে পারেন। যেমন এই দাদার এক দোকান রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, কি কি পাওয়া যায় দাদা আপনার দোকানে? আমার এখানে আপনি অর্ডার করলে আপনি যেটা বলবেন, দেশি মুরগি, ভাত, রুটি, আচ্ছা, আর এমনিতে আপনার পকোড়ি ফকোড়ি যা আছে। আচ্ছা, আলু পরোটা। হ্যাঁ, কি খরচ এইগুলো? ওটা আপনার 200 টাকা প্লেট, ওই দেশি মুরগি ভাত। আচ্ছা আচ্ছা, আর সবজি একটা আলু পোস্ত হোক, যে খুব ভালো। আর যে দেশি মুরগি বাঁধা কোথায় বাঁধা আছে? আচ্ছা, ও এই যে দেশি মুরগি। আর এইসব ম্যাগি ফ্যাগি ম্যাগি হবে, ডিম কষ হবে। খুব ভালো। তো আমাদের মোটামুটি রিফ্রেশমেন্ট নেওয়াই আছে, তো সেরকম কিছু আলাদা করে আর নিচ্ছি না। আর জলটা খালি ছিল না, জলটা নিয়ে নিয়েছি এখান থেকে আমরা কিনে। তো আমরা এক লোকাল দাদা রয়েছে, হ্যাঁ এই যে একদম অরিজিনাল বিসলারির বোতল আছে, কোনো প্রবলেম নেই। বলুন বলুন, আপনার নামটা কি বলুন? ভূতনাথ কুমার। আচ্ছা, এই কাছেই আমার বাড়ি।
এই ড্যামের সামনেই নিচে। ওকে, তো ভূতনাথ দাদার সাথে অবশ্যই এসে দেখা করবেন যদি এখানে চিমটা বুরুতে ট্রেকিং করার ইচ্ছা থাকে। খাবার দাবার উপরে উনি ব্যবস্থা করে দেবেন। সামনে মাঝখানটা ওয়াটারফলসও আছে, এই যে মাঝখানদা ওয়াটারফলস, রাইট। এটা এইদিকে পড়ে না, মুরুগুমার দিকে যেতে? আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করবো একবার ওই দিক দিয়ে যাওয়ার সময় যদি একবার যাওয়া যায় মাঝখানদা ওয়াটারফলসে। এনিওয়ে, তো 10টা বাজছে আর এখান থেকে চিমটা বুরুতে উঠতে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, খয়রাবেড়া হয়ে চেমটাবুরু টপে পৌঁছতে দূরত্ব অতিক্রম করতে হয় প্রায় 2 কিলোমিটার, আর মরুভাষার দিক থেকে চেমটাবুরু টপের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। যে দিক থেকে আপনি আসুন না কেন, আপনার হাইকিং স্পিড অনুযায়ী টপে পৌঁছতে সময় লাগতে পারে কম বেশি 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো। তবে ম্যাপে যেমনটা দেখতে পাচ্ছেন, খয়রাবেড়ার দিক থেকে এই রাস্তায় অনেকটা স্টিপ অ্যাসেন্ট এবং মরুভাষার দিক থেকে এর ইনক্লিনেশন কিছুটা গ্র্যাজুয়াল। যাই হোক, তো আমাদের ট্রেকিং শুরু হয়ে গেল। আমাকে গাইড করে নিয়ে যাবে হচ্ছে আমাদের অজিত ভাই। তো আমাদের সঙ্গে আর একজন অজিতের দাদার নাম অনিল। দাদা কতবার উঠেছেন চিমটাবুরুতে? 15। বাহ, যাই হোক, এই শুরু হয়ে গেল জঙ্গলের রাস্তা। অজিত তো বোধহয় 10-20 বার হয়ে গেছে না অজিত চিমটাবুরুতে? 22 বার, বাপরে বাপ, ভেরি গুড। তো আমরা একটা এক্সপিরিয়েন্স গ্রুপ, আমারও মোটামুটি ভালোই হয়েছে। নাম্বারটা বলতে পারবো না, লজ্জা পেয়ে যাবো আমি নিজেই, তবে অনেক উঁচু পাহাড়ে গেছি, এটা ঠিক কথা। মাত্র 5 মাস আগেই করে আসা হামতা পাস ট্রেকিং এর অভ্যেস কাটিয়ে চেমটাবুরুর হাইক যখন অলরেডি শরীরকে জানান দিতে শুরু করেছে, তখন এক ঝলক দেখা মিলল এখানকার স্থানীয় গ্রামবাসীদের কঠিন দৈনন্দিন জীবনযাত্রার। অনেকেই প্রতিদিন এই উঁচু পাহাড়ের জঙ্গলে আসেন কাঠ অথবা গবাদি পশুর খাদ্যের অন্বেষণে। এগুলো ছাগলের খাবার? হ্যাঁ, বাপরে বাপ, অনেক কষ্ট তো। বাপরে বাপ, দীর্ঘদিন ট্রেকিং না করার ফল গরুর মতো হাঁপাচ্ছি। খয়রাবেড়া দিয়ে উঠতে গেলে এটা হচ্ছে হাফ রাস্তা, মানে আরও হাফ রাস্তা আমাদের এখনো যেতে হবে। এখন সময় দেখিয়ে দিই, 10:30 বাজছে, 10:35। তো মোটামুটি 10-15 মিনিট জিরিয়ে নিয়ে আবার যাব। কি গো, কিভাবে ঝুলছো? হঠাৎ হনুমান হয়ে গেলে কেন গো? সত্যি বলতে এই অসত্য গাছটা হাফ রাস্তা নয়, বরং গোটা রাস্তার 3 ভাগের মাত্র 1 ভাগ সম্পূর্ণ হওয়ার একটা ল্যান্ডমার্ক। গাইড অনিল ভাই আর অজিত একটু প্র্যাঙ্ক করেছিল আমার সঙ্গে। যাই হোক, এখানে বসে একটা ওয়াটার ব্রেক নিতে গিয়ে দেখা পেলাম এই যাত্রাপথে প্রধান আতঙ্ক কালো কাঠ পিঁপড়েদের কলোনি, যাকে স্থানীয় ভাষায় বলে জুইয়া। কি বলে এটাকে, কি বলে, কি পিঁপড়ে বলে এটাকে? এটাকে ডুইয়া বলে, জুইয়া। আর এটা কি বলে, কোনটা? ওই লালটা যেটা ছিল সেটা কোনটা? চিমটে, লোহা চিমটে। আর কুরকুট না কি বললে একটা? কত দূরে গেছে লাইনটা, খালি দেখছি আমি। কুরকুটটা তো মানুষ খায়। পিঁপড়ে চাটনিটা কি দিয়ে হয়? কুরকুট দিয়ে হয়। কুরকুটের যে ঠোঙাটা ছিল না, হ্যাঁ, একটা ধপা থাকে ওদের ঘর, আচ্ছা ওইটা অনেকগুলা ডিম থাকে। আচ্ছা, ওইটা পিঁপড়ে চাটনি এখানে খায়? এখানে নাই খায়, এখানে খায় না? আমার পিঁপড়ে চাটনি খাওয়ার ইচ্ছা আছে। বাঁকুড়াতে অনেকে যায়, গিয়ে দেখেছি রেসাটে ফেসাটে খাওয়ায় পিঁপড়ের চাটনি। না তো মানে একটু খাট্টা মিঠা টাইপের। খাট্টা মিঠা, খেয়ে দেখবো একবার। এখানে পাওয়া যাবে? ওগুলাই কোনো ফুটপাতে যেখানে হাড়িয়া রসি বিকে না, হুম 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 হুম, ওইগুলো পাওয়া যাবে, বাজার গুলো বড় আচ্ছা। বড় বাজার থাকে, যারা চাকনা বিকে হুম। দেখবে কুরকুটের ইয়া বললে ওরা দিন। নাম না জানা পিপিলিকাদের দংশন যন্ত্রণা কতটা তীব্র হতে পারে সেসব গল্প অনিল ভাইয়ের মুখে শুনতে শুনতে যতই জঙ্গলের আরো গভীরে প্রবেশ করছি, মনে পিঁপড়ের কামড়ের চেয়ে ভয় মিশ্রিত রোমাঞ্চ যেন বেশি করে নাড়া দিচ্ছে অন্যান্য হিংস্র বন্যপ্রাণীদের কথা ভেবে।
অযোধ্যা পাহাড় এবং কোটশিলা ফরেস্ট হস্তিকুলের সাম্রাজ্য তো বটেই, এছাড়াও এখানে দেখতে পাওয়া যায় লেপার্ড, হায়না, ভাল্লুক এবং নেকড়েদের। তবে খুব সম্প্রতি বনের ক্যামেরায় দেখতে পাওয়া গেছে ভীষণ অ্যাগ্রেসিভ এবং আনপ্রেডিক্টেবল হানি ব্যাজারদের। না, একদমই ভয় দেখাচ্ছি না, কারণ আমার চোখে 4-5টা গরু ছাড়া আর তেমন কিছু নজরে আসেনি। তবে সাবধানতা অবলম্বন করতে তো আর দ্বিধা নেই, তাই এখানে একটু চোখ কান খুলেই পথ চলবেন। কেমন হতুন চল বলুন স্যার। আর বেশিক্ষণ নেই, আধা ঘন্টা লাগবে, 30 মিনিট। চেমটাবুরুর এই অংশে শাল গাছের জঙ্গল দেখতে পাওয়া যায় না, তবে যে ঘন গাছগাছালি আমরা দেখছি তা স্থানীয়দের ভাষায় একটু অন্যরকম। কি গাছ বললে এটা? এটা এটা পুতলা। হ্যাঁ, আর এই যে এই গাছটা ধপ। বাহ, আর এটা মোচরা। শাল গাছটা নিচে আছে না? আসলে এই দিকের রাস্তাটা পুরোটাই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, সুতরাং একটু দেখে শুনে আসতে হবে। এইসব জঙ্গলগুলো পেরিয়ে যেতে হচ্ছে। ভিডিও করে এই আর কি এমন রাস্তা, চলো নিয়ে গেলেই হয়ে গেল। এই সেই চাট্টান, এটা একটু বাঁচিয়ে যেতে হবে। ও হ্যাঁ, এই তো ওরে সাবাস, নিচে যে খয়রা বেড়াটা দেখা যাচ্ছে না, অপূর্ব, দারুণ। এই পাহাড়টা চড়লেই আমাদের উঠে যাবো, তাই তো? একদম একদম। এই রে, অজিত বলছে আমার বুদ্ধি নেই। অজিত রে, এইবারে উঠবো কি করে? উঠলাম অজিত, হামাগুড়ি দিয়ে উঠছি, ধরে উঠলাম। এইটা দিয়ে উঠলে হতো না দাদা? এই যে এই দিকটা দিয়ে, এইখান থেকে তো বেটার হতো মনে হচ্ছে। ওটা বেশি স্টিপ হয়ে যাচ্ছে, এটা তো রিস্ক হয়ে যাচ্ছে এই রাস্তাটা। এটা তো বেশ ভালো স্টিপ, নামা যাবে না এখান থেকে। অন্য রাস্তা আছে? না না, আমি বলছি এইটা দিয়ে না গিয়ে এইটা দিয়ে যদি উঠে যেতাম, গিয়ে ওইখান দিয়ে যেতাম। এটা বেশি রিস্ক হয়ে যাবে। এটা ছাড়া অন্যদিকে কোনো রাস্তা নেই ওঠার? হ্যাঁ, সে নিচে নামো, কিন্তু এত স্টিপ রাস্তা দিয়ে উঠতে পারবো না। এত ব্যাক ফ্যাক আছে, কি দরকার বেকার ফালতু রিস্ক নিয়ে? তুমি কি আদৌ ট্যুরিস্টদেরকে এই রাস্তা দিয়ে ওঠাও? দাদা এইটা দেখো না, এইখানে না না, এই রাস্তা দিয়ে উঠবো না, যা। না না, ওটা যাবে না, পাগল নাকি? নিচে নেমে তুমি অন্য কোনো ঘুরপথ দিয়ে বেশি রাস্তা দিয়ে নিয়ে যাও, তাড়াতাড়ি করার দরকার নেই। এটা রিস্ক হয়ে যাবে, অনেক রিস্ক হয়ে যাবে। দেখো না, ওইখানে পাকাটা উঠে না না অজিত, ওখান থেকে গেলেও ওখান থেকে কোনো ওঠার কোনো জায়গা নেই। এইখানে কোথায়? এইখান থেকে হবে না, নাহলে উঠতে হবে না। ছাড়ো, এখানে বসো, এখানে বসে ড্রোন উড়িয়ে দিচ্ছি, উড়ে দেখে না চিমটা উড়িয়ে। না না, হবে না অজিত, অনেক হাঁ বেয়ে এসব করে উঠতে হবে। না না, হবে না দাদা, ছেড়ে দাও, চলে আসো। এই হচ্ছে আমার অজিত, আর আমি হচ্ছি ব্যোমকেশ। কি কষ্ট, বুঝলেন? তো অজিত আর ব্যোমকেশ চলেছে সত্যের অন্বেষণে, সত্যান্বেষী আমি। আমাদের সত্য হচ্ছে চেমটাবুরু। আর এই ক্যারেক্টারকে কি বলা যায়, আপনারাই কমেন্ট করে জানান। বলছিলাম এইভাবে আর ওঠা যাবে না, বুঝলেন? কেন? একটু তাড়াতাড়ি করুন। তার জন্য ওজনটা একটু ঝরাতে হবে। যার জন্য আবার একটুখানি, অনেকদিন ট্রেকিংয়ে যাইনি তো, সেই লাস্ট শান্তা পাশে গেছিলাম বহু মাস আগে। কবে করলাম? জুন মাসে, ওই মেয়ের এন্ডে। তারপরে আর ট্রেকিং নেই, ভেবেছিলাম এই বছর মানে এই অক্টোবরেই যাবো রূপকুণ্ডে। যা হাল শরীরের, চেমটাবুরু করতে গিয়েই প্যান্টের চেন খুলে যাচ্ছে। রূপকুণ্ড কী করে করবো, পরের বছর দেখা যাবে। যাই হোক, না এবারে মনে হচ্ছে ওজনটা সত্যি ঝরাতে হবে, এত আনফিট হয়ে ট্রেক করা যাবে না। একটু আগে আর কি রাস্তাটা একটু মানে গুলিয়ে গেছিলো আমাদের, তো ওই জন্য যার জন্য অনেকটা আর কি
এগিয়ে গেছিলাম, মানে প্রায় পাহাড়ের চূড়ার কাছাকাছি চলে গেছিলাম। ওইটা যদি ওই ওয়ার্ল্ডে যদি স্কেল করতাম তাহলে সোজা পাহাড়ের চূড়ায় চলে যাওয়া যেত, কিন্তু এখন সময় হয়েছে অলমোস্ট 12টা 10, তো ওখানে একটু টাইমটা ওয়েস্ট হলো। যা কোনো ব্যাপার না, আমাদের সারাদিন সময় আজকে পুরো প্ল্যানটাই আছে এই চেমটাবুরু ট্রেকের জন্য, তো যার জন্য কোনো তাড়াহুড়ো ব্যাপার নেই। পরে আবার ডিট্যুর করলাম, যে অ্যাকচুয়াল যে রাস্তাটা এইটা, ওই দিক থেকে ঘুরে এসে এই দিকে আবার উপরে উঠতে হবে, তো সেই দিকটাতে আবার যাচ্ছি। একটু বসেছি, 2 মিনিট জিরিয়ে নিচ্ছি, তারপরে আবার যাবো। এই কাঠ পিঁপড়ে ধরেছে রে, বাপরে বাপ। অজিত, কাঠ পিঁপড়ে হাতে 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 দিয়েছে একটা কামড়ে, হ্যাঁ আঙুলে দিয়েছে, থুতু দিয়ে দি। এইগুলো দিয়ে উঠতে পারবে, ওইটা বড্ড খাড়া, ওখান দিয়ে জুতোয় ফরকে যেত। এটা ঠিক আছে, হ্যাঁ আরামসে। তুমি উঠে যাও, আরামসে। এটা এই হাতটা ছাড়বেন না, এই জায়গা হয়ে গেছে। খাঁজ ঠ্যাঙাতে খাঁজে হাত দিলে সব থেকে বেটার। এই যে খাঁজগুলো আছে না, খাঁজে তুমি ভালো করে আঁকড়ে ধরতে পারবে। তুমি বসে যাও নিচে, কোনো অসুবিধা নেই। ওজনটা ঠ্যাঙা ধরে ওঠাচ্ছে আমাকে। ওই দিক দিয়ে উঠে যেতে পারতে আরামসে। ও অজিত, সো উই ডিড ইট। হ্যাঁ চলো, চিয়ার্স। চেমটাবুরু, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। দক্ষিণবঙ্গের উচ্চতম শৃঙ্গ এই হচ্ছে চেমটাবুরু। অসাধারণ একটা জায়গা, দারুণ একটা ভিউ রয়েছে। চলুন দেখে নেওয়া যায় কিছু অ্যামেজিং ড্রোন শট। হ্যাঁ, এই জন্যই তো আমরা পাহাড় বিলাসী, এই জন্যই আমরা ট্রেকিং প্রেমী। এমন মহাজাগতিক বিশালতার দৃশ্যে বেদুইন মন কেন বিলীন হবে না? এটাই তো আমাদের বেঁচে থাকার রসদ, এটাই তো অক্সিজেন। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ যখন তার চিরসবুজ রূপ উজাড় করে দিতে ব্যস্ত, তখন জানতে পারলাম এখানকার কিছু লোকাল ফোকলোর। এখানে আপনার দুর্গাপুজো হতো। এই যে ধস দেখছেন, পাথরের ধস পড়ে গেছে, সেই কারণের জন্য দুর্গাপুজো বন্ধ। কিন্তু আগে শোনা গেছিল নাকি যে এখানে ভেতরে নাকি মা দুর্গার মন্দির থাকতো, কিন্তু ওটা কি বলুন তো, সোনার মন্দির। এইখানে আবার এই পাহাড়ের মধ্যে আরেকটা ঘটনা আছে ইন্টারেস্টিং, সেটা এখান থেকে বলেছিল যে রাস্তা করার জন্য আপনার পাহাড়ের পাথর কুড়ে রাস্তা বানাবার জন্য। তো সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, কারণ যখন রাস্তাটা চালু হয় সেই টাইমে মোটামুটি 3 জন মারা গেছিল। তারপর থেকে সেই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়। সেই কারণের জন্য পাহাড়ের কোনো কিছু সাইডের মধ্যে কোনো কিছু কাজ ফাজ, কেউ কোনো কিছু, কোনো গভর্নমেন্ট বা কোনো কিছু প্রাইভেট আন্ডারটেকিং কোনো কিছু কাজ ফাজ করে না। যা হয় এখন অরিজিনাল ওইভাবেই পাহাড়টা পড়ে আছে। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক, আর আপনারা দেখছেন বেদুইন বাঙালি। আমি এখন রয়েছি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ চেমটাবুরুতে। চেমটাবুরুর উচ্চতা 720 মিটার এবং এটা পুরুলিয়া তথা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। একটা দুর্দান্ত অভিজ্ঞতা হলো এখানে এসে, মানে আমার ব্যক্তিগতভাবে এরকম একটা ডে হাইক, এটাকে ট্রেকিং বলা যায় না, কারণ ট্রেকিং 3-4 দিন 5 দিনের হয়। একটা সিঙ্গেল ডে হাইক মানে একদিনে যেটা সামিট হয় বা পাহাড়ে উঠে আবার নেমে আসা, সেই ব্যাপারটাকে বলা হয় হাইকিং। তো এরকম একটা ডে হাইক আমার কাছে প্রথমবার, আর সেটা খুবই দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। আশা করব যে ভিডিওটা হয়তো আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগছে। খুব সুন্দর সুন্দর ড্রোন শট নিয়েছি এখানে,
দুর্দান্ত একটা অপূর্ব একটা লোকেশন। অযোধ্যা পাহাড়কে যদি মানে পশ্চিমবাংলার ছাদ হিসেবে ধরা হয় বা পুরুলিয়া ছাদ হিসেবে ধরা হয়, তাহলে চেমটাবুরু হচ্ছে তার টপ মোস্ট পয়েন্ট। এখান থেকে পুরো অযোধ্যা পাহাড় তথা পুরুলিয়া পুরোটা দেখা যাচ্ছে। আমি যেখানে বসে আছি ঠিক আমার পিছনেই দেখা যাচ্ছে হাতি পাহাড়, একটা পপুলার একটা পিক, নাম না জানা আরো অনেক পিক রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছি। আমার ঠিক বাঁদিকে রয়েছে খয়রাবেড়া ড্যাম, একটা পপুলার একটা ড্যাম এবং খুব সুন্দর অপূর্ব ড্যামটা উপর থেকে দেখতে জাস্ট অসম লাগে, অসম। তো চেমটাবুরু ট্রেক একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ওয়েদারটা একটু হয়তো আমাদের নিরাশ করেছে, কারণ একটু মিস্টি বা ক্লাউডি ওয়েদার। তবে এখন সুন্দর আবার সূর্য দেখা গেছে। আমি এখন একটা সানকিসড মোমেন্টে বসে আছি। কিছুদিন আগে এই যে ঝড় ঝঞ্ঝাট হয়েছে আর কি, সাইক্লোন দানার জন্য এখানে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, তো মাটি ফাটি ভিজে আছে। তো সেটার জন্য পাহাড়ে ওঠার যে রাস্তাটা একটু স্লিপারি ছিল, একদম যে পরিষ্কার রাস্তা সেটা নয়, সে ব্যাপারে আসছি। তবে যেটা বলবো প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে চেমটাবুরু ট্রেকিংটা কারা করবেন, যারা ফিজিক্যালি এবেলড, যাদের হাঁটুতে বা পায়ে কোনো সমস্যা নেই তারা আসুন। বিশেষ করে যারা ইয়াংস্টার আছেন তারা, বয়স্ক লোকেরাও আসতে পারেন যদি ফিজিক্যালি আর মেন্টালি ফিট হন অবশ্যই। কিন্তু যাদের শারীরিক সমস্যা আছে তারা প্লিজ অ্যাভয়েড করুন, কারণ রাস্তাটা কিন্তু মোটেই ইজি নয়, স্টিপ, মানে পুরোটাই প্রথম থেকে স্টিপ। এটা দুদিক থেকে রাস্তা আছে। আমরা যেহেতু খয়রাবেড়া থেকে এসেছি সেই জন্য ওই দিকে রাস্তাটা একটু স্টিপ, আর একটা রাস্তা আছে মুরু ভাষা বলে, সেখান থেকে এখন ম্যাক্সিমাম ট্রেকিং পার্টিগুলো আসে। সেই রাস্তাটা কেমন আমি জানি না, বাট ভিডিওতে যা দেখি বাকি ভিডিওগুলো তার থেকে হয়তো এটা আমার স্টিপ মনে হয়েছে। আর এর রাস্তাটা একটু জঙ্গলের মধ্যে দিয়ে, মানে অনেক বেশি গাছপালা রয়েছে আর পোকামাকড়, বিশেষ করে লাল কাঠ পিঁমড়ে রয়েছে। সেটা থেকে বাঁচতে গেলে কিন্তু অবশ্যই চেষ্টা করুন ফুল প্যান্ট, ফুল স্লিভ শার্ট, ক্যাপ, সানগ্লাস, কারণ ছোট ছোট ঝোপঝাড়ের মধ্যে দিয়ে আসতে আর চোখে মুখে লাগলে সেগুলো কিন্তু আপনার ক্ষতি করতে পারে। তো সেটা একটু মাথায় রাখবেন। জানি না আমি মুরু ভাষার রুটটা কেমন হবে, তো যদি কেউ এখানে আমাদের ভিডিওটা দেখছেন তো কমেন্ট করে জানান সেই রুট বা আমাদের যে রুটটা আমরা নিয়েছি সেটা দুটোর মধ্যে ডিফারেন্সটা কি বা কোনটা বেটার। এবারে বলি আমরা কিভাবে এলাম। আমরা শুরু করেছিলাম ঠিক সকাল 10টা নাগাদ খয়রাবেড়া ড্যাম থেকে, এবং এখানে আমাদের আসতে মোটামুটি সময় লেগেছে 12:30। আমরা নিজেরা একটু স্লোলি এসছি, একটু টাইম নিয়ে, একটু রিল্যাক্সিভলি খাওয়া দাওয়া করে জল টল খেয়ে গল্প টল্প করে অনেকটা টাইম নিয়ে আস্তে আস্তে এসছি, যার জন্য একটু টাইমটা বেশি লেগেছে। আদারওয়াইজ 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আরামসে উঠে আসা যায়। আর এখন সময় হয়েছে 3টে, এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তবে এত সুন্দর একটা মোমেন্ট আমরা মিস করতে চাই না, সেই জন্য একটু বেশি টাইম স্পেন্ড করে গেছি। আপনারা চাইলে এখানে 1 ঘন্টা কি 2 ঘন্টা থাকতেই পারেন। এখানে যদি আসেন তাহলে একটা গোটা দিন চেমটাবুরুর জন্য রাখুন। অন্য জায়গায় যেতেই পারেন যদি হাতে সময় থাকে তো ভালো, বাট আমি বলবো ডেডিকেটেডলি চেমটাবুরুতে আসতে হলে চেমটাবুরুর জন্য আর কি দিনটা রাখুন। আর খাওয়া দাওয়া অবশ্যই আপনারা সঙ্গে নিয়ে আসবেন, রিফ্রেশমেন্ট, কারণ বিশেষ করে জল, এখানে কিন্তু টোটাল পুরো এরিয়াতেই জঙ্গল রয়েছে, এখানে জলের কোনো ব্যবস্থা নেই। তো জলটা অবশ্যই মাস্ট। নিচে জলের দোকান, খাবারের দোকান রয়েছে, সেসব আপনারা নিচ থেকে নিতে পারেন। নিজেরা যদি ক্যারি করেন তো খুবই ভালো কথা। অন্তত পার পার্সন 1 লিটার জল লাগবে, বেশি হলে খুবই ভালো, কিন্তু হ্যাঁ বইতে হবে আপনাকে, সেটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত রিকোয়েস্ট। অ্যাজ এ নেচার লাভার আমি এই রিকোয়েস্টটা সবার জন্য রাখছি যে এখানে আসলে যে খাবার দাবার খাবেন, প্লাস্টিক বা আবর্জনাগুলো সঙ্গে নিজে কোনো একটা প্লাস্টিকে বেঁধে সঙ্গে নিয়ে যান, গিয়ে ডাস্টবিনে সেটাকে ডিসপোজ করুন। এখানে প্লিজ এটাকে নোংরা করবেন। এটা একটা ন্যাচারাল একটা বিউটি, এই জায়গাটা, এই পরিবেশটাকে রক্ষা করার দায়িত্ব আপনার। প্লিজ এখানে কিভাবে আসবেন চেমটাবুরুতে, যদি স্পেশালি যারা চাইছেন যে চেমটাবুরু ট্রেক করবেন, মানে পুরুলিয়া ঘুরেছেন খালি চেমটাবুরু ট্রেক করার জন্য আসছেন, তাহলে আমি বলবো বেস্ট অপশন হচ্ছে এখানে সামনেই একটা হোমস্টে রয়েছে, সেটার ব্যাপারে অবশ্যই আসবো। সেই ভিডিওটা ঠিক ওপরেই আই বাটনের লিঙ্কে রয়েছে, ক্লিক করে দেখতে পারেন। তবে এখনই যাবেন না, পুরো ব্যাপারটা বলে নিই। সেই হোমস্টে থাকলে সুবিধাটা কি, আপনারা সকাল সকাল একদম ওখান থেকে এসে এখানে ট্রেকটা স্টার্ট করতে পারবেন। 7টার সময় ট্রেক স্টার্ট করুন, 11টার মধ্যে কমপ্লিট করুন বা 12টার মধ্যে কমপ্লিট করুন, ব্যাস, দেন ওয়াইন্ড আপ করে দিন। বাকি অন্য যদি জায়গা যেতে চান যেতে পারেন, নাহলে অন্য কিছু করা না থাকলে রিল্যাক্স করুন, কোনো ব্যাপার নয়। কিন্তু ওই হোমস্টেটা হচ্ছে খুব আইডিয়াল একটা লোকেশন, স্বল্প খরচা যদি থাকতে হয়। আর যদি বেদুইন বাঙালি ভিডিও দেখে যদি রেফারেন্স দেন তাহলে একটা স্পেশাল ডিসকাউন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে। তো সুতরাং ভিডিওটা দেখুন, উপরে আছে এই অফারটা। আশা করব তাদের জন্য যারা একটু কম বাজেটে আর কি ঘুরতে চাইছেন, কারণ আদারওয়াইজ এখানে নিচেই খয়রাবেড়ার যে রিসর্ট আছে, দুর্দান্ত রিসর্ট,
সেখানে থাকতে গেলে খরচাটা অনেকটাই বেশি। মোটামুটি খয়রাবেড়া রিসর্টে মানে ইকো রিসর্টে থাকতে গেলে আপনার বাজেট 5-7-এর ওপরেই চলে যাবে, 5-7 হাজারের কথা বলছি আর কি, 7-8-9ও হতে পারে, আমি জানি না এক্স্যাক্টলি, একটু চেক করে নেবেন আপনারা পারলে। যাদের বাজেট আছে তারা থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। আর ওটা খুব প্রাইম লোকেশন একটা, একদম খয়রাবেড়া ড্যামের সামনে দুর্দান্ত একটা লোকেশন। মানে আমি যদি চাই কখনো আমি হয়তো একবার এসে থাকার চেষ্টা করবো, কিন্তু আমার বাজেট কুলোবে না। তো আমি সাজেস্ট করবো উপরে ভিডিওটা দেখুন, দেখে ওই হোমস্টে থাকুন। আমরা কিছুক্ষণ বাদেই ওখানে যাব খাওয়া দাওয়া করতে, আজ লাঞ্চে, সেই ভিডিওটা ওখানে থাকবে। এবারে আসি, যদি আসেন চেমটাবুরু ট্রেকিং এ, তাহলে সব থেকে বেস্ট অপশন হচ্ছে রাতের যে কলকাতা থেকে ট্রেন ছাড়ে চক্রধরপুর এক্সপ্রেস, সেটাতে আসতে পারেন। অথবা যদি চেষ্টা করেন যে বিকেলে এখানে পৌঁছাবেন, বিকেল বা সন্ধ্যেবেলার মধ্যে এখানে পৌঁছালেন, আগের দিন এসে নাইট স্টে করলেন হোমস্টেতে, তারপরে আপনারা পরের দিন সকালে স্টার্ট করলেন, সেটাও করতে পারেন। নাহলে আপনার ওই চক্রধরপুর এক্সপ্রেস ধরে আসলে টাইমটা ওয়েস্ট হবে, সারাদিন বসে থাকবেন, কারণ যে টাইমে এখানে এসে নামবে আর আপনি যখন অযোধ্যা পৌঁছাবেন তখন অলরেডি 11টা-12টা বেজে যাবে। তো তারপরে এখানে আসার কোনো মানে হয় না, কারণ ট্রেকিং এখানে কিন্তু একটু টাফ হয়ে যাবে যদি রোদ থাকে। তো সকাল সকাল চেষ্টা করবেন কমপ্লিট করে ফেলার। আরেকটা হচ্ছে, যারা ট্রেকিং এ আসছেন তারা কিভাবে এখানে উঠবেন। প্রথমত বলি, চেমটাবুরু ট্রেক করতে গেলে কোনো গাইডের প্রয়োজন নেই, আপনি নিজেও আসতে পারেন। কিন্তু হ্যাঁ, আসল কারণ হচ্ছে আপনার রাস্তা চিনতে হবে। রাস্তাটা আপনি হয়তো চিনতে পারবেন না, তার কারণ যে নর্মাল ট্রেল থাকে, সচরাচর যে ট্রেকিং ট্রেলগুলো হয় সেগুলো মোটামুটি ট্রেল থাকে। তো অনেক ট্রেকিং আছে যেগুলো গাইড ছাড়া করা যায়, বড় বড় ট্রেকিং নেপালে আছে, আমাদের এতে সিকিমেও হয় আর কি, অনেক সময় হিমাচলে হয়, এইখানেও সেটা করতে পারেন। কিন্তু রাস্তা না চিনলে কিন্তু সেটা খুব মুশকিল, কারণ জঙ্গলের রাস্তা প্রথম কথা, আর কিছুটা গিয়েই হঠাৎ করে ট্রেলগুলো গায়েব হয়ে যায়, মিলিয়ে যায়, আপনি কোন দিকে যান বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে টাইম ওয়েস্ট হবে আর একটা হেডেকও বটে। তো আমি বলবো সেক্ষেত্রে গাইড নিন, গাইডের সাথেই আসুন। প্রচুর গাইড আছে, কিন্তু আমি বলবো যে আপনি নিচে, আমি অজিতের নাম্বারটা দিয়ে দিচ্ছি, অজিত এখানে এখন এই ট্রেকিংটা করাচ্ছে, খুব ভালো ছেলে। আপনার ওর বাকি ভিডিওগুলো আপনারা দেখছেন হয়তো, আমি যে পিন্ডারে পুরুলিয়া 2.0 সিরিজের বাকি যে ভিডিওগুলো করেছি সেখানে অজিতই আমাকে ঘোরাচ্ছে বেসিক্যালি। খুব ভালো ছেলে, দায়িত্ববান ছেলে, আপনাকে দায়িত্ব করে নিয়ে এসে ঘোরাবে। এছাড়াও যদি না থাকে তাহলে কাউকে হয়তো আপনাকে ও ডেপিউট করে দেবে, সেও আপনাকে নিয়ে আসবে, অ্যারেঞ্জমেন্ট ওর হাতে। আর এখানে যদি আসেন তাহলে গাইডের খরচা মোটামুটি 500 টাকা। এবারে বলি 500 টাকাটা কজনের জন্য। 500 টাকাটা ভাববেন যদি বড় গ্রুপ আনেন, সেখানে যদি 500 টাকা দেন তাহলে ব্যাপারটা খারাপ দেখায়, একজনের পক্ষে অত বড় গ্রুপকে ট্যাকেল করা সম্ভব না। সেক্ষেত্রে আমাদের একটু টাকা বেশি দিতে হবে। 4 জনের জন্য বড় জোর 500 টাকা হতে পারে, তার বেশি হলে অ্যামাউন্টটা হয়তো 800 থেকে 1000 হতে পারে, সেটা আপনি আপনারা প্লিজ ওর সাথে নেগোশিয়েট করে নেবেন। তবে হ্যাঁ, যদি বেদুইন বাঙালি, নিশ্চয়ই বেদুইন বাঙালি ভিডিও দেখি ওর কন্ট্যাক্টটা পাচ্ছেন, সেই রেফারেন্সটার জন্য আলাদা করে আমি ডিসকাউন্টের জন্য এখানে বলবো না। হ্যাঁ, হোটেলগুলোর জন্য বা আলাদা যে ট্যুর প্যাকেজ যেগুলো রয়েছে, যেমন খুব ভালো প্যাকেজও দিচ্ছে এখানে এই চেমটাবুরু ছাড়াও আর কি, যে যদি খালি পুরুলিয়া ট্রিপে আসেন বা যদি খালি অযোধ্যা ট্রিপে আসেন, গড়পঞ্চকোট ট্রিপে আসেন, গাড়িতে হোক বা বাইকে হোক, যে প্যাকেজটাও দিচ্ছে আমি বলবো খুব ভালো প্যাকেজ আর খুব সস্তায় প্যাকেজটা দিচ্ছে। উপরে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ভিডিওগুলোর প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকছে, আপনারা কাইন্ডলি দেখে নিন। আশা করব আপনারা নিরাশ হবেন না, আপনাদের ভালো একটা বাজেট প্ল্যানিং এর মধ্যে আপনাদের একটা ভ্রমণ সম্ভব হবে। অযোধ্যা পাহাড় দুর্দান্ত একটা জায়গা। চেমটাবুরুতে এসে ব্যক্তিগতভাবে আমি খুব হ্যাপি, কারণ দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল যে এই ট্রেকটা করব, বহুবার দেখেছি ইউটিউবে, বাট সময় হয়নি। এবছর ভেবেছিলাম যে রূপকুণ্ড ট্রেকে যাব পুজোর ছুটিতে, বাট এখন পুজোর ছুটিতে বলছে চেমটাবুরু পাহাড়ে। যাই হোক, তো চেমটাবুরুর যে ভিডিও সেটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন। আর যদি আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা খুব ম্যাটার করে, কারণ আমরা চেষ্টা করি একটু ডেডিকেটেডলি ভিডিও বানানো, সেটা সিনেম্যাটিক হোক অথবা এরকম ইনফরমেটিভ কোনো, যদি কোনো একটা ব্লগ হয় বা ভিডিও হয়, সেটা আপনাদের সামনে যত্ন সহকারে তুলে ধরার। তো এই সাবস্ক্রিপশনটা খুব ম্যাটার করে। দীর্ঘদিন হয়ে গেল আমাদের সাবস্ক্রিপশন সংখ্যা বাড়ছে না, তো একটু প্লিজ আমাদের একটু সাবস্ক্রাইবার সংখ্যাটা বাড়ান। মানে আমরা এত কষ্ট করছি, সেই কষ্টের ফলটা কিন্তু খুব একটা বেশি পাচ্ছি না, তো ওটা ম্যাটার করছে এখন। মানে এত এক্সপেন্সিভ গিয়ার ফিয়ার আমরা কিনে ফেলেছি, সেই খরচাটুকু একটু তুলতে হবে। যাই হোক, একটু মজা করলাম। অবশ্যই যদি আমাদের এই ভিডিওগুলো খুব আপনার ভালো লেগে থাকে তবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আগামী দিনে আমরা আরো ভালো বেটার কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। দেখা হচ্ছে পিন্ডারে পুরুলিয়া 2.0 সিরিজের পরের কোনো ভিডিওতে। ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেদুইন বাঙালি।
ঘষে ঘষে তো সবাই নামতে পারবে, সারাদিন লেগে যাবে। সময় পাহাড় থেকে নামার নিয়ম হচ্ছে 6-9 পদ্ধতিতে নামা, 6-9 পদ্ধতি পার হেড। हाँ पर हेड। अरे रूम खाते चांद तो पर हेड 500।